ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে, যে গাছটির নাম হলো লিচু গাছ। হ্যাঁ, তো আমার পাশেই আছে অনেকগুলো লিচু গাছ। তো এই লিচু গাছ সম্বন্ধে কিছু কথা বলবো। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো এই লিচু গাছের কি রকম কি কত ফিট হয়, তবে কি করলে ভালো হয় এটা। তো লিচু একটি পুষ্টিকর, সুস্বাদু, আকর্ষণীয় ও একটা লোভনীয় ফল। তো রক্তের স্বাদে, গুণে ও ফলের তুলনা হয় না। লিচুর মধ্যে জলীয় অংশ ছাড়াও আছে আমিষ, চর্বি, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন ডি, আরও অনেক ইত্যাদি আছে, যা আমাদের শরীরের কিন্তু অনেক পুষ্টি যোগায়। তো পাকা লিচু সবাই মিলে খুব মজা করে কিন্তু খাওয়া যায় বলে এর পুষ্টিগুণ দের অপরিকল্পিত বাগান, মানসম্পন্ন কলমের অভাব, তারপর হইলো বালাই ব্যবস্থাপনা ও পরিচর্যার অভাব, তারপরে আবহাওয়াগত সমস্যা, তারপর হলো কৃষকদের দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত ফলন পেতে কিন্তু ব্যর্থ হয়। অধিক ফলন পেতে হলে বছরব্যাপী লিচু গাছের পরিচর্যা কিন্তু করতে হবে। লিচুর সংগ্রহণের পর থেকেই পরিচর্যা কিন্তু শুরু করতে হবে। হ্যাঁ, তো জুন মাস, যেটাকে বলা হয় বাংলা মাসে জ্যৈষ্ঠ এবং আষাঢ়। তো এ সময় কলম ও রোপণের উত্তম সময় লিচু। হ্যাঁ, তো সুবিধা থাকলে আগস্ট সেপ্টেম্বর বা সারা বছরই কিন্তু লিচুর কলম রোপণ করা করা যায়। তো লিচু গাছের কাণ্ড থেকে শিকড় গজায় এবং এজন্য গোড়া একটু মাটি নিচে দিতে হবে। তো পুরাতন বাগানের জন্য মাটি গর্তে মিশিয়ে দিলে গাছ সহজে কিন্তু মরবে না। এ সময় বয়স্ক গাছে ফল সংগ্রহের পরই প্রুপিং বা অঙ্গ ছাঁটাই কিন্তু করতে হবে। তো গাছ প্রতি 60 থেকে 70 কেজি জৈব সার, 1 কেজি ইউরিয়া, 1.5 কেজি ডিএনপি, তারপরে 500 থেকে 600 গ্রাম এমওপি সার রিং পদ্ধতিতে প্রয়োগ করতে হবে। তারপরে জুলাই মাস, যেটা হলো আষাঢ় বা শ্রাবণ মাস বলে, তো এই সময় গাছে নতুন কুশি পাতা কিন্তু গজাবে। তো পাতা মোড়ানোর পর পোকা ও লিফ মাইনর আক্রমণ করলে সাইপারমেথ্রিন এবং মাইটিস নিয়ন্ত্রণের জন্য ভার্মেটিক ওমাইট ক্যালথেন সুনির্দিষ্ট মাত্রায় স্প্রে করতে হবে। তো আগস্ট মাস, যেটা হলো শ্রাবণ বা ভাদ্র মাস, তো বাগানে জলাবদ্ধতা সৃষ্টি হলে নিষ্কাশন করতে হবে। কাণ্ড ছিদ্রকারী বা বাকল থোকা পোকা আক্রমণ করলে শক্ত কাঠি স্পোক দিয়ে গর্ত পরিষ্কার করতে হবে। তো পেট্রোলে তুলা ভিজিয়ে গর্তে ঢুকিয়ে কাদামাটি দিয়ে গর্ত বন্ধ করতে হবে, অথবা সিরিঞ্জ দিয়ে কীটনাশক গর্তে প্রবেশ করাতে হবে। তারপরে হইলো তো এগুলোই আর কি, এইগুলো পদ্ধতি করলে আপনাদের ভালো ফলন হবে।